একটি বাইকের মডিফিকেশনের পর সর্বপ্রথম যে জিনিসটা বাইকের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে তা হচ্ছে বাইকের রিম। সাধারণত সর্বপ্রথম যখন আমাদের সামনে দিয়ে একটি বাইক যায়, সর্বপ্রথম বাইকের রিমগুলোর দিকে আমাদের নজর পড়ে। একটি বাইক মডিফিকেশন করার পর যদি বাইকের রিমগুলোকে মডিফিকেশনের সাথে মিলানো না যায়, তাহলে ওই বাইকের মডিফিকেশনটা পরিপূর্ণভাবে ফুটে ওঠে না। তো যাই হোক, আজকে আমাদের শপে সুজুকি মনোটনের একটি বাইক আসছে রিমগুলোকে এশিয়া ব্লু কালারের প্রিন্ট করতে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। এই বাইকের রিম কালারের পাশাপাশি বাইকের পেছনের টায়ারের উপরের মাঝঘাটটিকেও আমরা সিলভার কালারের পেইন্ট করব। পেইন্ট করার আগে টায়ার কাটু রিমগুলোতে আমরা আস্তরের একটি প্রলেপ দিয়ে নিচ্ছি। পেইন্ট করার আগে আস্তরের একটি প্রলেপ দিলে রংটি বেশি সময় ধরে টিকে থাকে। আস্তরের পর পেইন্ট করার আগে টায়ার কাটু রিমগুলোতে আমরা সাদা রঙের একটি প্রলেপ দিয়ে নিচ্ছি। যে কোনো কালারিং পেইন্ট করার আগে এর নিচে যদি সাদা বা সিলভার রং দেওয়া হয়, ওই কালার পেইন্টটা দেখতে অনেক গ্লোসি দেখা যায়। সো সাদা রং শুকানোর পর এখন আমরা ব্লু পেইন্টটি স্প্রে করে দিচ্ছি। রিম কালার শেষে এখন টায়ার কাটের জন্য আমরা সিলভার পেইন্টটি রেডি করছি। এন্ড খুব নিখুঁত ভাবে টায়ার কাটের উপরে সিলভার পেইন্টটি স্প্রে করা হবে। পেইন্টগুলো খুব ভালোভাবে শুকানোর পর টায়ার কাটু রিমগুলোতে এখন আমরা হার্ডনার স্প্রে করব। হার্ডনার স্প্রে করার কারণে রংটি পরিপূর্ণভাবে পার্মানেন্ট হয় আর এর কারণে রংটি অনেক গ্লোসি দেখা যায়। সো ফাইনালি আমরা খুব নিখুঁত ভাবে অনেক সুন্দর করে রিমগুলোকে কালার করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রিমের গ্লোসি ভাবটা কেমন আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।